এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, পাতালকন্যা জমাতিয়া বিজেপি দল ত্যাগ করছেন। মানুষের চাহিদা পূরণ করার জন্য, মানুষের কাজ করার জন্যই নতুন পার্টির সূচনা করেছেন পাতালকন্যা জমাতিয়া। ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা করে বিজেপি দল ত্যাগ করছেন পাতালকন্যা জমাতিয়া। শুনুন বিশেষ বক্তব্য, থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। কি বলবো, সবাই পজিটিভ প্রশ্ন, ঠিক আছে না? মানুষের চাহিদা বা মানুষের ইচ্ছা, মানুষের যা করার ইচ্ছা সেটা কখনো পূরণ হয় না, আর পূরণ হয় না বলে মানুষ এগিয়ে যায়, তাই তো? তো মানুষ হিসাবে আমার অনেক কিছু আমার একটা করার ইচ্ছা আছে, কিন্তু সেইগুলো ইচ্ছাটুকু আমরা আজ অব্দি পূরণ করতে পারি। তো আমরা চেষ্টা করছি আরো তাকে সহযোগী দিতে পারি একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসাবে। কেননা এখন আমরা এনজিও हिसाब से तो पॉलिटिकली प्लेटफॉर्म तो और भी स्पीड होता है, स्ट्रॉन्ग होता है। मैं एज ए एनजीओ एक पॉलिटिकल प्लेटफॉर्म में है, तो मेरा पूरा एनजीओ थी तो अभी पॉलिटिकल प्लेटफॉर्म है ना, तो जितना मेरा एनजीओ का जो टीम है वो तो ऑलरेडी बीजेपी हो गया, लेकिन इन लोग को जितना भी पॉलिटिकल एक्टिविटीज देना चाहिए था वो एक्टिविटीज में शामिल नहीं हो पा रही है। तो और क्या मेरा एनजीओ जितना भी आया है इन लोग क्या बैठ के रहना है बेकार का? ये लोग का भी तो एक्टिविटीज सुना चाहिए। ये एक्टिविटीज को एक्टिवेट करने के लिए मेरा ये प्लेटफॉर्म का जरूरी है। आज के আমি বিজেপি ভাইস প্রেসিডেন্ট, আজও বিজেপি ভাইস প্রেসিডেন্ট। বিজেপিতে থেকে অন্য রাজনৈতিক দল করলে এখন বিজেপি আমি ভাইস প্রেসিডেন্ট, এখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট অনলাইন করা হচ্ছে। আমি একজন ফাউন্ডার এবং শুটিং। আপনি এখনো বিজেপিতে আছেন? আছে, আজ অব্দি আছে, এখনো আছে। এখন আপনি যে রাজনৈতিক দলের সুপ্রিমো, মানে আপনার অধীনে থেকে তো রাজনৈতিক দলটা হলো, এই দলটার আপনার সুপ্রিমো, আবার বিজেপির ভাইস প্রেসিডেন্ট, ইয়েস, দুটোতেই আছেন? দুটোতেই আছে। আর আপনি যখন বিজেপিতে যোগদান করেছেন, আপনার সঙ্গে সকলে মিলে যোগদান করেছেন, তারা কোথায় আছে? তারা সবাই এনজিও পিপিএফ আছে, আজকেও আছে, আজকেও এনজিও আছে। আমি প্রথম বলছি 3টা পার্ট, এখন আমরা একটা পার্টি চলছিলাম আগে, শুধু এনজিও পার্টটা চলছে। ওই এনজিও থেকে এখন আর 2টা ব্রাঞ্চ এসেছে, একটা হচ্ছে পলিটিক্যাল আর একটা হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ এন্ড কোঅপারেটিভ ডিপার্টমেন্টসে কাজ করে। এই 2টা ডিপার্টমেন্ট হিসাবে কাজ করে। তারা কি বিজেপি সাপোর্টারই থাকবে? হ্যাঁ, বিজেপি আমরাই। আপনারা কোনো অবাক লাগছে? তীব্রমতা থেকে বিজেপি পার্টি নিয়ে বা বিজেপি সিম্বল নিয়ে এমপি দাঁড়াচ্ছে, 2টা মন্ত্রী নিয়েছে, তাদের কেউ প্রশ্ন করেনি। তো পাতালকন্যা বিজেপিতে আছে, বিজেপি ভাইস প্রেসিডেন্ট, টিপিএম বিজেপি। তো আজকে টিপিএম একটা প্ল্যাটফর্ম, পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসাবে আন্ডার আমব্রেলা বিজেপি। যদি সেখানে যদি কারো অসুবিধা হয়, তো যারা অসুবিধা হবে তারাই বলবে, আমার কোনো অসুবিধা নেই। আর কোনো প্রশ্ন? প্রশ্নটা খুব কি বলবো, সবাই পজিটিভ প্রশ্ন, ঠিক আছে না? মানুষের চাহিদা বা মানুষের ইচ্ছা, মানুষের যা করার ইচ্ছা সেটা কখনো পূরণ হয় না, আর পূরণ হয় না বলে মানুষ এগিয়ে যায়, তাই তো? তো মানুষ হিসাবে আমার অনেক কিছু আমার একটা করার ইচ্ছা আছে, কিন্তু সেইগুলো ইচ্ছাটুকু আমরা আজ অব্দি পূরণ করতে পারি। তো আমরা চেষ্টা করছি আরো তাকে সহযোগী দিতে পারি একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসাবে। কেননা এখন আমরা এনজিও হিসাবে আছি, তো পলিটিক্যাল। শুনলেন পাহাড়ের পাতালকন্যা জমাতিয়া, তিনি নতুন পার্টির প্রতিষ্ঠা করেছেন, ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি। বিজেপি দল তিনি অবশ্যই ত্যাগ করবেন, কারণ যতদূর বোঝা যাচ্ছে তিনি বিজেপি পার্টির ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, অন্যদিকে তিনি একটা নতুন পার্টির প্রতিষ্ঠা করেছেন। তো দুটো জায়গায় তিনি একসঙ্গে তো চলবেন না, যেহেতু বিজেপির থেকে সম্পূর্ণ আলাদা একটা ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় পাতালকন্যা জমাতিয়া নিজেই সরাসরি বলছেন, তিনি সরাসরি ইঙ্গিত না করলেও তিনি বুঝিয়ে দিয়েছেন যে মানুষের জন্য কাজ করতে চান, মানুষের চাহিদা পূরণ করতে চান। তিনি এখনও মানুষের চাহিদা পূরণ করতে পারেননি, কাজ করতে চেয়েছেন কিন্তু কাজ করতে পারেননি বলেই তিনি এই নতুন পার্টির প্রতিষ্ঠা করেছেন, এবং বিজেপি দল অবশ্যই তিনি ত্যাগ করবেন, কারণ এটা এখান থেকেই স্পষ্ট বার্তা। মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং তিপ্রামথার সাথে কাজ করার বার্তাও দিয়েছিলেন। এখন মহারাজ প্রদ্যুতের গ্রহণযোগ্যতা এবং তিপ্রামথার 2জন মন্ত্রী পেয়েছে, এবং পাতালকন্যা জমাতিয়ার সেরকম গ্রহণযোগ্যতা বা সেরকম কোনো দায়িত্ব হয়তো বা তিনি বা সেরকম সুযোগ হয়তো বা পাচ্ছেন না, বড় কোনো সুযোগ হয়তো তিনি পাচ্ছেন না, সেজন্য হয়তো তার এই অভিমান নাকি রাগ ক্ষোভের থেকে
তিনি বিজেপি দল ছাড়তে চলেছেন সেটা হয়তো জানা যায়নি, সেটা হয়তো দল যেদিন ছেড়ে দেবেন সেই সময় হয়তো স্পষ্টভাবেই বোঝা যাবে। কিন্তু পাতালকন্যা জমাতিয়ার এইভাবে হঠাৎ করে একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করা এবং বিজেপির ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই আমাদের রাজ্যের শাসক দল যারা রয়েছেন তারা নিশ্চয়ই এগুলোর খতিয়ে দেখবেন বা তারাও অবশ্যই এগুলো জবাব দেবেন পরবর্তীতে। এবং পাতালকন্যা জমাতিয়া যে বিজেপি দল ছাড়তে চলেছেন সেটা যে কোনো দিক থেকে রাগ অভিমান হতে পারে। এখন মহারাজ প্রদ্যুৎ কিশোরের তীব্রামথার যেভাবে গ্রহণযোগ্যতা এবং দায়িত্বশীলতা বেড়েছে বা তার যে মন্ত্রীপদ বা তার যে এমএলএরা গুরুত্ব পাচ্ছে বিজেপি দলে, সেখানে পাতালকন্যা জমাতিয়া কোথাও একটা ব্যাকফুটে পড়ে গেছে বা পেছনে চলে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার এই নতুন দল প্রতিষ্ঠা করা বা আবারও পাহাড়ে একটা ডিভাইডেড পলিটিক্স অর্থাৎ এটা চলতে থাকবে। আগামী কয়েকদিন পরেই ভিলেজ কাউন্সিল নির্বাচন বা এডিসি নির্বাচন, এই এডিসি নির্বাচনের আগে এই হঠাৎ করে পাতালকন্যা জমাতিয়ার ডিভাইডেড পলিসি বা আলাদা করে রাজনীতি এবং রাজনীতি থেকে বিভক্ত করে দেওয়া নতুন দলের প্রতিষ্ঠা, হয়তো পাহাড়ে আবারও একটা রাজনীতির নতুন খেলা চলতে পারে। এ নিয়েই চলছে এখন রাজনৈতিক কাটাছেড়া চলছে বিশ্লেষণ চলছে। কিন্তু পাতালকন্যা জমাতিয়ার এইভাবে হঠাৎ করে দল প্রতিষ্ঠা করা বা বিজেপির দলের সাথে তার এই দূরত্ব তৈরি হওয়া, তিনি বলেছেন যে তীব্রামথা যদি দুটো মন্ত্রিত্ব পেতে পারে, এমপি পেতে পারে, তাহলে তাদের নিয়ে কোনো প্রশ্ন নেই, আমাকে নিয়ে প্রশ্ন কেন। অর্থাৎ এখানেও একটা রাগ এবং ক্ষোভের একটা স্পষ্ট বার্তা ছুড়ে দিলেন তিনি। বোঝাই যাচ্ছে যে এই যে তীব্রামথার যে গ্রহণযোগ্যতা, তীব্রামথার যে গুরুত্বপূর্ণ জায়গা তারা তৈরি করতে পেরেছে, পাতালকন্যা হয়তো যেভাবে বিজেপিতে এসেছিলেন সেভাবে হয়তো তিনি কাজ করতে পারছেন না বা কাজ করতে পারেননি, বা তার যে কোনো একটা কারণে রাগ এবং ক্ষোভের মধ্য দিয়ে তিনি এই দল হয়তো বা ছাড়তে চলেছেন। বিজেপি দল ছেড়ে তিনি হয়তো যাচ্ছেন, আবার তার নিজের যে নতুন দল প্রতিষ্ঠা করেছেন ত্রিপুরা পিপল সোশ্যালিস্ট, যেটা মানুষের জন্য তিনি বলছেন যে আমি কাজ করতে চাই, মানুষের হয়ে কাজ করতে চাই, মানুষের কাছে পৌঁছে যেতে চাই, মানুষের চাহিদা পূরণ করতে চাই, সেই চাহিদা পূরণের জন্যই নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে। অর্থাৎ এখানে স্পষ্ট বার্তা দিয়েছেন তাহলে তিনি কি নিজে বিজেপিতে কাজ করতে পারছিলেন এতদিন, তাহলে তিনি কি কাজ করতে পারেননি বিজেপিতে? এই প্রশ্নগুলো যখন উঠে এসেছে তখনই তো তিনি তার উত্তরটা তিনি ঘুরিয়ে বেরিয়েই দিয়েছেন। তিনি বিজেপি দলে আছেন, তিনি বলছেন থাকবেন, কারোর যদি প্রশ্ন থাকে, কারোর যদি সমস্যা থাকে তারা বলবেন, তার কোনো সমস্যা নেই। অর্থাৎ এখান থেকে স্পষ্ট বার্তাই বোঝা যাচ্ছে যে তিনি বিজেপি দল ছাড়তে চলেছেন, বিজেপি দল তিনি ছাড়বেন। অর্থাৎ এই যে এডিসি নির্বাচনের আগে পাহাড়ে আরও একবার রাজনীতির রং বদলে যাবে, রাজনীতির নতুন খেলা চলবে এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর ভার্সেস পাতালকন্যা জমাতিয়ার যে আরও একবার হয়তো বা লড়াই হতে যাচ্ছে, সেটা হয়তো স্পষ্ট ইঙ্গিত আমরা বুঝতে পারলাম এই বক্তব্যের মধ্য দিয়ে। আগামী কয়েকদিন পরে বা 2 মাস পরেই এডিসি নির্বাচন হতে যাচ্ছে ত্রিপুরায়। এই এডিসি নির্বাচনের আগে এই দুটি লড়াই অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ ভার্সেস পাতালকন্যার যে একটা লড়াই হতে যাচ্ছে সেটা হয়তো দেখার অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী। পাহাড় যার অর্থাৎ এই এডিসির যে কথাগুলো আমরা শুনি সবসময় যে পাহাড় তার সমতলতার, অর্থাৎ পাহাড়ের সাথে মহারাজ প্রদ্যুৎ কিশোর বিজেপি দলের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তার তীব্রামথা অ্যালায়েন্স রয়েছে। এবার পাতালকন্যা জমাতি আলাদা হওয়ার পর তারা দুটো দলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ লড়াই হবে বলেই মনে করছি। এই বিজেপি দল ছেড়ে দিচ্ছেন পাতালকন্যা জমাতিয়া, ছেড়ে যাবেন, এই যে বার্তা নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা, এইভাবে এটাকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের কমেন্টস বক্সে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অবশ্যই শেয়ার করুন।